ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা দেখছেন প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সোয়েটার সোয়েটার কি? শরীরের উপরের অংশ আচ্ছাদনের জন্য বোনা পোশাককে সোয়েটার বলা হয়। মানুষ শীতকালে উষ্ণতার জন্য সোয়েটার পরিধান করে থাকে। প্রথম 1890 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদদের পোশাককে সোয়েটার বলা হয়েছিল। সাধারণত শীতপ্রধান দেশগুলোতে সোয়েটার রপ্তানি করা হয়। বাংলাদেশ একটি সোয়েটার রপ্তানিকারক দেশ। মোট 800-এর অধিক ফ্যাক্টরি এবং 8 লক্ষের অধিক লোক বলে পেশায় যুক্ত আছে। সোয়েটার এক্সপোর্ট ফিনান্সিয়াল ইয়ার 2019 $4.25 বিলিয়ন। সোয়েটার ব্যবহারের গোড়ার কথা যেমনটি বলেছিলাম, 1890-এর দশকে এই পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহীত হয় এবং তখন থেকেই এর নাম হয় সোয়েটার, যা শরীরে ঘাম উৎপাদন করে। অ্যাথলিটরা এবং নৌ ক্রীড়াবিদরা প্রতিযোগিতার সময় নিজেদের শরীর হালকা রাখার জন্য এ ধরনের হাতে বোনা উলের পোশাক বেছে নেন। এমনকি শরীর চর্চার সময় দ্রুত ঘামার জন্য খেলোয়াড়রা সোয়েটার ব্যবহার করতে শুরু করেন। প্রথম দিকের সেই সব সোয়েটারের রং হতো গাঢ় নীল। সাধারণ মানুষের মধ্যে কিন্তু তখনও সোয়েটার পরার প্রচলন হয়নি। 19 শতকের শেষ দিক থেকে সোয়েটার সাধারণ মানুষের পোশাক তালিকায় আসতে শুরু করেছিল। ডিজাইনার জেনেলেন বি গ্যাব্রিয়েল শ্যানেল তাদের সংগ্রহে সোয়েটার অন্তর্ভুক্ত করার পর ফ্যাশন বাজারে এই পোশাক বিপুল জনপ্রিয় হল। বিংশ শতাব্দী জুড়ে প্রাকৃতিক এবং সিনথেটিক ফাইবার থেকে বোনা বিভিন্ন ডিজাইনের সোয়েটার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই পেলেন পছন্দ মতো সোয়েটার। বাংলাদেশের সোয়েটার বিদেশি বায়ার তাদের দেশীয় প্রতিনিধি বাইং হাউস কিংবা নিজেরাই সরাসরি গার্মেন্টস ফ্যাক্টরিতে যোগাযোগ করে অর্ডার দেয়। দেশের প্রায় 800-এর অধিক ফ্যাক্টরি এ কাজে নিয়োজিত। বিদেশি ব্র্যান্ড বা বায়ারদের মধ্যে উল্লেখযোগ্য হল জারা, রিভার আইল্যান্ড, উমরো, জি স্টার, রো, ডিজেল, স্টোন আইল্যান্ড, H&M, ওয়ালমার্ট, টার্গেট, মার্কস অ্যান্ড স্পেন্সার, নো অ্যাক্সেস, গ্যাপ, ম্যাঙ্গো, জেসি পেনি, লিপমার্ক, গোল্ডেন পেনি, টাটা ইন্টারন্যাশনাল ইত্যাদি। কিছু ব্র্যান্ডের বায়ার স্যাম্পল অ্যাপ্রুভ হলে অর্ডার দেয়। পাশাপাশি সিয়াম বায়াররা অর্ডার দেয় লোকাল বাইং হাউসের মাধ্যমে। বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য সোয়েটার বড় একটি অংশ যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই। এর মধ্যে জার্মান হলো বড় ক্রেতা, তারপর যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও স্পেন। এই 5টি দেশই মূলত বাংলাদেশি নিটওয়্যার বা সোয়েটার পণ্যের বড় ক্রেতা। আন্তর্জাতিক বাজারের নামকরা সব ব্র্যান্ডই এখান থেকে পোশাক তৈরি করিয়ে নিচ্ছে। একটি ব্র্যান্ড নিয়ে একক কোনো প্রতিষ্ঠান কাজ করে না, ঘুরে ফিরে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করছে। ছোট ছোট কিছু ব্র্যান্ড আছে যারা সীমিত পরিসরে দামি পোশাক তৈরি করে। এসব ব্র্যান্ডের পোশাক স্থানীয়ভাবে তৈরি করা হয়, বাংলাদেশ থেকে তারা পোশাক তৈরি করায় না। কিন্তু বড় ভলিউমে যেসব ব্র্যান্ড কাজ করে তাদের প্রত্যেকে বাংলাদেশ থেকে পোশাক নেয়। এটি বাংলাদেশের 4 দশকের অর্জন। এ সময়ে এখানকার পোশাকের গুণগত উৎকর্ষ বাইরের কাছে প্রমাণ করতে হয়েছে। উৎপাদিত পোশাকের পারফরমেন্সে দিনে দিনে তাদের আস্থা বেড়েছে। অবশ্য লো প্রাইসিংও এক্ষেত্রে পালন করেছে বিশেষ ভূমিকা। বাংলাদেশের প্রথম সোয়েটার ফ্যাক্টরিগুলোর মধ্যে গ্লোবাল নিটওয়্যার চট্টগ্রাম, যেটা দেওয়ানহাটে ছিল, সাগর নিট চট্টগ্রাম, গ্লোব নিট বনানী ঢাকা, চুইংহিং মালিবাগ ঢাকা,
পরবর্তীতে এটা ড্রাগন সোয়েটার হয়, এরা প্রথম ছিল। পুলোভার, গলার ঢুকিয়ে যে সকল সোয়েটার পরা হয় এদেরকে পুলোভার বলে। কার্ডিগান, যে সমস্ত সোয়েটারের বুক ছেঁড়া থাকে বা ফ্রন্ট সাইড ফাড়া থাকে, বাটন হয়, জিবার হয়, এদেরকে কার্ডিগান বলে। সোয়েটারের প্রকারভেদ: 1 নম্বরে ক্রুনেক। ক্রুনেকের মধ্যে বিভিন্ন গেজ হয়, যেমন 1.5 গেজ, 3 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ। আবার বিভিন্ন রকম মেন্স লেডিস হয়, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস। আবার বিভিন্ন ম্যাটেরিয়ালস হয়, যেমন অ্যাক্রিলিক হয়, উল হয়, অ্যাক্রিলিক উল মিক্স হয়। তারপরে কটন হয়, কটন অ্যাক্রিলিক হয়, কটন অ্যাক্রিলিক মিক্স হয়। তারপর এটা সলিড হয়, আবার স্ট্রাইপ হয়। এটা নেক বেঁধে এটাকে বিবেচনা করা হয়েছে। তারপরে ভিনেক সোয়েটার। ভিনেক সোয়েটার হচ্ছে একই অবস্থা, এটাও 1.5 গেজ হয়, 3 গেজ হয়, 5, 7, 10, 12, 14, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক উল মিক্স, কটন, অ্যাক্রিলিক কটন মিক্স, সলিড স্ট্রাইপ ইত্যাদি ইত্যাদি হয়। 3 নম্বরে হাইনেক। হাইনেক হলো যেটা নেকটা বড় হয়, উঁচা হয়, এটা নেকের মেজারমেন্ট হয় 16 থেকে 20 সিএম, এদেরকে হাইনেক বলে। এটাও ঠিক একই অবস্থা, 1.5 গেজ, 3 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক উল মিক্স, সলিড স্ট্রাইপ বিভিন্ন রকমের হয়। 4 নম্বরে শল নেক। এও একই অবস্থা, এটা নেক বেঁধে এটাকে শল নেক বলা হইতেছে, কিন্তু এটা বিভিন্ন গেজের হয়ে থাকে। আবার মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক উল, সলিড স্ট্রাইপ বিভিন্ন রকমের হতে পারে। 5 নম্বরে রোল নেক। রোল নেকেরও ঠিকই একই অবস্থা, এটা রোল নেক হচ্ছে নেক দিয়ে রোল হিসাবে এটাকে রোল নেক বলা হয়েছে। নেকটা রোলি হয়ে আছে, ছবিতে আমরা দেখতে পাইতেছি। এটাও ঠিক একই অবস্থা, 1.5 গেজ, 3 গেজ, মানে 1.5 গেজ, 3 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক উল মিক্স, কটন অ্যাক্রিলিক মিক্স, স্প্যান্ডেক্স ইত্যাদি ইত্যাদি, সলিড কালার, স্ট্রাইপ কালারের বিভিন্ন রকম হয়ে থাকে। ফুল জিপ। এই ফুল জিপের কি একই অবস্থা, 1.5 গেজ, 3 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক উল মিক্স, সলিড স্ট্রাইপ ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। 7 হাফ জিপ। অর্থাৎ এটা ফুল জিপ না, এটা গলা নিচ দিয়ে একটু জিপার হয়, যেমন 18 সিএম, 20 সিএম, 22 সিএম জিপার, এগুলোকে হাফ জিপ বলে। হাফ জিপের ঠিক একই অবস্থা, এটাও 1.5 গেজ, 3 গেজ, 7 গেজ, 5 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক উল মিক্স, এবং সলিড কালার, স্ট্রাইপ কালার, কিন্তু বিভিন্ন রকম হয়, থিকনেস বিভিন্ন রকম হয়। 8 নম্বরে বাটন কার্ডিগান। বাটন কার্ডিগানেরও ঠিক একই অবস্থা, 1.5 গেজ, 3 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক উল মিক্স, সলিড স্ট্রাইপ ইত্যাদি হতে পারে। কার্ডিগানও বিভিন্ন রকম হয়, যেমন এটা আছে বাটন কার্ডিগান, জিপ কার্ডিগানও হতে পারে। এটা বাটন কার্ডিগান আছে, আবার জিপ কার্ডিগান হবে। এখানে বাটন আছে, বাটন ছাড়া হতে পারে। নেক্সট 9 হাফ বাটন। অর্থাৎ এরকম 18 থেকে 20 সিএম, 22 সিএম মধ্যে বাটন হবে, যেটা এগুলোকে হাফ বাটন বলা হয়। হাফ বাটনের ঠিক একই অবস্থা, বিভিন্ন রকমের গেজ হতে পারে, তারপরে লেডিস মেন্স হতে পারে, বিভিন্ন রকম সুতাই হতে পারে, স্টাফ হতে পারে, সলিড হতে পারে। 10 কোডি সোয়েটার। এটা বাচ্চাদের এবং গার্লস লেডিস এবং বয়েজ খুব পছন্দ করে কোডি সোয়েটার। এটাও ঠিক একই অবস্থা, 1.5 গেজ, 3 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক উল মিক্স, সলিড স্টাইল ইত্যাদি ইত্যাদি হতে পারে। নেক্সট 11 এটা হচ্ছে মকনেক হচ্ছে যেটা নেক হাইট 4 থেকে 5 সিএম হবে। এটাও ঠিক একই অবস্থা, 1.5 গেজ, 3 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক উল মিক্স, স্টাইল, সলিড ইত্যাদি ইত্যাদি হতে পারে।
নেক্সট 12 ফলোনেক। ফলোনেক ওটা শার্টের মতো, যেটা পলো শার্টের মতো যেগুলো হয় এগুলোকে ফলোনেক। এখানে ফলোনেকগুলো ম্যাক্সিমাম হাফ বাটন হয়, অনেক সময় হাফ জিপারও হয়। তো এটাও ঠিক একই অবস্থা, 1.5 গেজ, 3 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক, উল, মিক্স, স্ট্রাইপ, সলিড ইত্যাদি ইত্যাদি হতে পারে। 13 বেস্ট কার্ডিগান, যেটা স্লিপ হয় না এটাকে বেস্ট হয়। বেস্টের মধ্যে কার্ডিগান হয়, আবার বেস্ট হয়। এই কার্ডিগানটা এখানে বাটন কার্ডিগান, এখানে আবার পকেটও আছে। এটাও ঠিক একই অবস্থা, 1.5 গেজ, 3 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, অ্যাক্রিলিক, উল, সলিড, স্ট্রাইপ ইত্যাদি ইত্যাদি হতে পারে। বিনেক ভেস্ট, যেটা স্লিপ থাকবে না, এগুলোকে বেস্ট বলা হয়। এটাও ঠিক একই অবস্থা, বিভিন্ন রকমের কেস এবং বিভিন্ন রকম হতে পারে, স্ট্রাইপ, সলিড ইত্যাদি ইত্যাদি হতে পারে। বোটনেক, বোটনেক সাধারণত মেয়েরা ব্যবহার করে এই সোয়েটারগুলো, যেটা আপনারা দেখতেছেন ছবিতে। এটাও ঠিক একই অবস্থা, এইটাও 1.5 গেজ, 3 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক, উল, কটন, মিক্সিয়ান, স্ট্রাইপ কালার, সলিড কালার ইত্যাদি ইত্যাদি হতে পারে। পঞ্চ এক ধরনের সোয়েটার, এগুলো একই অবস্থা, 1.5 গেজ, 3 গেজ, 7 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক, উল, কটন, মিক্স, স্ট্রাইপ কালার, সলিড কালার, জ্যাকেট ডিজাইন ইত্যাদি ইত্যাদি হতে পারে। ট্যাঙ্ক টপ তৈরি, এটাও ঠিক একই অবস্থা, বিভিন্ন রকম গেজের হইতে পারে, লেডিস, মেন্স, লেডিস, গার্লস, বয়েজ, কিডস, অ্যাক্রিলিক, উল, কটন ইত্যাদি ইত্যাদি হতে পারে। স্কার্ফও ঠিক একই অন্যান্য সোয়েটারের মতো, এগুলো বিভিন্ন রকমের গেজ হয়, লেডিজের হয়, মেন্সের হয়, বয়েজের হয়, কিডসের হয়। এখানে লেডিজ আর মেন্সের মধ্যে একটু সাইজের বেশ কম হয়, বয়েজ, কিডস এগুলো একটু সাইজের ছোট হয়, এরকম হয়তো বিভিন্ন রকমের সুতার বিভিন্ন ম্যাটেরিয়ালস হইতে পারে। অ্যাক্রিলিকের হয়, উলের হয়, কটনের হয়, মিক্স কটনের হয়, সলিড কালার হয়, স্ট্রাইপ কালার হয়। ক্যাপও ঠিক একই অবস্থা, বিভিন্ন গেজের হয়, যেমন 1.5 গেজ, 3 গেজ, 7 গেজ, 5 গেজ, 7 গেজ, 10 গেজ, 12 গেজ, 14 গেজ, মেন্স, লেডিস, বয়েজ, গার্লস, কিডস, অ্যাক্রিলিক, উল, কটন, স্ট্রাইপ কালারের এবং সলিড কালারের বিভিন্ন রকম হয়। জেন্ডার এবং বয়স বিবেচনায় সোয়েটারের প্রকারভেদ। মেন্স, লেডিস, পুরুষরা যে সকল সোয়েটার ব্যবহার করে এগুলাকে মেন্স বলে, আর মহিলারা যে সকল সোয়েটার ব্যবহার করে এগুলাকে লেডিস বলা হয়। বয়েজ, ছেলেরা যে সকল সোয়েটার ব্যবহার করে এগুলাকে বয়েজ সোয়েটার বলে। গার্লস, বাচ্চা মেয়েরা যে সকল সোয়েটার ব্যবহার করে এগুলাকে গার্লস সোয়েটার বলে। একবারে দুধের শিশু, ইনফ্যান্ট, এরা যে সোয়েটার ব্যবহার করে এই সমস্ত সোয়েটার কিডস সোয়েটার বলে। পুরুত্ব বা থিকনেস বিবেচনায় সোয়েটার প্রকারভেদ বিভিন্ন রকম বিভিন্ন প্রকার হয়েছে, যেটা আমি আলোচনা করেছিলাম। 1.5 গেজ, 1.5 গেজ, দেন 3 গেজ, দেন 5 গেজ, দেন 7 গেজ, দেন 10 গেজ, 12 গেজ, 14 গেজ ইত্যাদি ইত্যাদি। নিটিং স্ট্রাকচার, নিটিং স্ট্রাকচার আনলিমিটেড হতে পারে। তার মধ্যে এক্সাম্পল স্বরূপ কিছু স্ট্রাকচার আমি দেখাচ্ছি, যেমন জাস্ট নিট, রিভার্স নিট, 1x1 রিপ নিট, হাফ কার্ডিগান স্টিচ, ফুল কার্ডিগান স্টিচ, 2x2 রিপ নিট, ডায়মন্ড প্লাস কেবল, টাক স্টিচ, ওয়াফল স্টিচ, জ্যাকার্ড ডিজাইন, রেজ নিট। বেসিক নিটিং স্ট্রাকচার: 1 প্লেন, 2 রিপ, 3 পার্ল স্টিচ, 4 ইন্টারলক। এটা আনলিমিটেড। এটা স্ট্রাকচার
যেভাবে ডিজাইনার ইচ্ছা করবে, যে পছন্দ করবে, সে তার ইচ্ছা মতো স্ট্রাকচার তৈরি করতে পারবে। যেমন প্লেন নিট জার্সি হয়, এখন জার্সির মধ্যে কেউ যদি বলে আমি 4 নিডেল জার্সি দিয়ে 4 নিডেল আবার রিভার্স দেবো, আবার 1 নিডেল 1/1 দেবো, আবার 2 নিডেল 2/2 দেবো, আবার 2 নিডেল 3/3 দেবো, আবার 2 নিডেল রিভার্স দেবো, ইচ্ছা করলে ওরকম স্ট্রাকচার তৈরি করতে পারে। মানে এটা আনলিমিটেড স্ট্রাকচার হতে পারে। That's all for the moment. Thank you so much. Have a nice day. I hope meet you soon, inshallah. Till then, take care and Allah Hafiz.